যদি ভালো ফোলার কাছে যাইয়া থাকতি তো তুই ফোলারে কি কইতি জানো যে আমি জীবনে অনেক ঠকাইছি আমার হাজবেন্ড। যদি ভালো ফোলার কাছে যাইয়া থাকতি তো তুই ফোলারে কি কইতি জানো যে আমি জীবনে অনেক ঠকাইছি আমার হাজবেন্ডের। আমি 100 বার আইছি আর গেছি, আমার সোনাটার এত ছোঁয়া চুইছে আমার হাজবেন্ডে এলিগা বুঝতে পারে না। আর কারো শোনা আমার হাজবেন্ডের কাছে মজও লাগে না। আমি তিসারে ফেডে লইয়া খোকার খোকার দ্বারাইয়া হইয়া গেছি, খোকা আরেকজনের লগে হইছে দিকে আমার সহ্য করতে পারি নাই। অনেক ঠকাইছি। আইও আমরা দুইজনে মিলা মাপ চাই, দুজনে মিলা মাপ চাইতি, ভিডিও কলে কথা কইতি, ছবি দিতি। যদি ভালো কোনো পোলার কাছে যাইয়া থাকতি, তুই যে পোলার কাছে গেছ তোর সে নষ্ট, তোর সে নষ্ট দেখে তোরে নিছে, তোর সে ভালো পোলারা নেয় না। এটা করলাম হাদিসেরই কথা, যে যেমন হ্যাঁ লগে করলাম হ্যাঁ মনি পরে। দেখছ তোর যে আর আল্লাহ আমার ভাইয়ের কাছে আনে না, তুই আইতে চাস তাও যে আনে না, কারণ তুই নষ্টা। নষ্টার আর আল্লাহ চায় না। আমার ভাইয়ের তো সৎ, আমার ভাইয়ে যা করছে বিয়ে করে সৎ মাইসের লগে করছে। তুললাম তো অসৎ মাইসের লান যেন খুশি আনে উল্লাই দিতে পারে নাই। তোরা এটার ভিতরে এখন আল্লাহ রোগ দেয় নাই, এখন এটার ফুক ধরে নাই, এখনো এইটা আল্লাহর কাছে রাহস না। তুই বাচ্চা কান্না শুনে আমার কি বুঝাস, কি বুঝাস? তোর হাউয়া দিয়ে আরেকটা বাচ্চা আইয়া পড়ছে, তুই কিটা বুঝাস আমারে, কিটা বুঝাস কস না? খোকারে বোঝায় বেনাতে পারবি, খোকারে বোঝায় বেনাতে পারবি বুঝত? কারণ খোকারে তো তুই লো খাওয়াই গেছ, তোর লো খোকারে খাওয়াই গেছ, তাহলে খোকারে বোঝাই বানাইতে পারবি? তুই কি খোকার বইনগো বোঝাই বানাইতে পারবি? পারবি? আর রুনার বিচার আল্লাহ, রুনার বিচার আর তোর বিচার যদি পৃথিবীতে আল্লাহ না করে, তবে মনে করুম আল্লাহ বলে দুনিয়াত কেউ নাই। এই দুইজনে যে এত মিথ্যাবাদী আর এই দুইজনে এত ষড়যন্ত্র, এই দুইজনে মিল্লা হাবিব নিয়ার জীবনের থেকে সব কায়দা নিছত। এই দুইজনের আল্লাহ নজিরা দেখাইতো না। শেখ হাসিনারা যদি আল্লাহ নজিরা দেখায় থাকে 16 বছর পরে, তা তোর আল্লাহ দেখাইতো না। তুই একটা মনে করবি তুই বাচ্চা গেছত গা, তুই বাচ্চা গেছত, তোর আল্লাহ বাঁচাই দিছে। বাঁচাই দিলে তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ পড়বি। কিন্তু হাবিব নিহার কথা তো আর তুই জীবনে ভুলতে পারতি না। তুই যতই মুখ দিয়া করছিস তুই ভুলতে পারতি না। আর ফেরা থাকতে তুই নিয়ত করছিলি কোরআন সেই ওর ফরাবি, ওর যে অনেক ফরাইতে পারে না, ওর বাপ হয়ে সব চেষ্টা শেষ করছে। এদিকে আল্লাহ দেখতে আছে না যে মা হইয়া দি একটা আলো মার ফেটা বলে সিধা হইলে হেডা লেগে বলে চিন্তা বেশি থাকে, মার ফেটা সিধা দেয় হেডা বলে চিন্তা বেশি থাকে। কিন্তু হাবিব নেহার কোন ধরনের সব তুই জানছ। আর তুই অনেক কস তোর তিসা নষ্ট হয়ে গেছে গা, তোর তিসা নষ্ট হয়ে গেছে। তুই মানুষেরই অসুখ হয়, শয়তানের অসুখ হয় না। হেসুম অসুস্থ হলে কি করবো? তুই কি করতে অসুস্থ হলো? তুই কি আল্লাহর বান্দা? তুই আল্লাহর বান্দা না? যে আল্লাহ বানাইছে হ্যাঁ আল্লাহ রোগ দেয়, আল্লাহ বালা করে। কি বাড়ি খাওয়া না হেলিকে অসুখ হয়েছে? হ্যাঁ, ও সাইনে ধর্ম দিচ্ছে, সাইনের দরদ লাগে না? তোর দরদ লাগে, তোর দরদ লাগে। তুই দয়া করে যেন আস যেন শান্তিতে থাক। কইস যে হাবিব নিহায় সৎমা পাইব, সৎমাই পাক। তোর বেইমানের বিচার আল্লাহর কাছে অবশ্যই আছে। তুই বিনা দোষে রাবিয়ারে খেদাইছ, বিনা দোষে রুমিরে খেদাইছ, তোর বিচার আল্লাহর কাছে আছে আছে। হে অপেক্ষা খালি তুই থাক। হাবিব নিহা যখন মা কইয়া ডাক্তারেন একটা মানুষ দেখলে আমার আম্মু নাই, যখন কয় আল্লাহ ডাকে আরস বেড়া কাফে, আল্লাহ ডাকে আরস বেড়া কাফে, যে মা থাইকে আজকা কয় না। তোর এটা কিসের জীবন? তুই 3টা সন্তান ফেলে আজকে তুই সুখ পাইছত না? তোর শাশুড়ি তোর ইতিহাস জানে? তোর শাশুড়ি তোর ইতিহাস জানলে তো সরাসরি আমগুলোকে কথা কয়া, দেখি তোর ইতিহাস যাই না তোরে কেমনে তোরে আদর করে রাখে, দেখি তোর ইতিহাস কদ্দূর যাই না তোরে আদর করে রাখে। তোর ইতিহাস জানা। আর আমার ভাইয়েরা আমরা সব ইতিহাস জানা, এই বিয়া করাইতে চাই আমরা। ইতিহাস খোকারে বোঝায় বেনাতে পারবি বুঝ? কেমনে তোরে আদর করে রাখে, দেখি তোর ইতিহাস কদ্দূর যাই না তোরে আদর করে রাখে। তোর ইতিহাস জানা। আর আমার ভাইয়েরা আমরা সব ইতিহাস জানা, এই বিয়া করাইতে চাই আমরা। ইতিহাস তোলা লুকায় লুকায় পলানি ফলায় ফলায় থাকি না আমরা।